হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব সেটা হচ্ছে আমার সপ্তমীর লুক, বা বলতে পারো তোমাদের জন্যেও লুকটা আমি সবার জন্যেই লুকটা করছি। যে যেদিন মনে করবে যে এই লুকটা করতে পারবে সে সেদিন করতে পারে। আমি কাউকে একদম ফোর্স করছি না যে তোমরা এইটাই করতে হবে, তোমাদের ইচ্ছা, তোমরা এটা করতেও পারো, তোমরা এটা নাও করতে পারো। তো আমি বলবো প্লিজ 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 এইটাই করো, হ্যাঁ, কারণ আমার মেকআপ লুকটা খুব সুন্দর হয়েছে। তাই আমি তোমাদের সাথেও বলছি যে তোমরা দয়া করে এই মেকআপ লুকটা করবে প্লিজ। আর হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম হর্ন বা কিছুর যদি তোমাদের মনে হয় যে শুনতে পাও, মনে হয় না, যদি শুনতে পাও যে কোনো হর্নের আওয়াজ পাচ্ছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এমন জায়গায় একটা বসে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার পাশেই রাস্তা, আমার আর উপায় নেই অন্য কোনো জায়গায় গিয়ে বসে করার। তো আমি এখানে যে প্লিজ একটু ম্যানেজ করে নিও। হয়তো কটা ভিডিও এরকম আসতে পারে যেগুলো মানে আমি কি বলবো, এরকম এই সবের মধ্যে থাকতে পারি। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। আমি প্রথমে কিন্তু সুন্দরভাবে স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি কোনো ভিডিওতে সেইভাবে স্কিন কেয়ার দেখাই না, আমি আগে স্কিন কেয়ার করে রাখি। তো আজকে মনে হলো যে এইটা একটু দরকার। তো কারণ আমাদের এই যে 5 দিন 6 দিন আমরা ঘুরবো, আমাদের এভরিডে একটু হলেও মেকআপ করতে হবে। তো তার জন্য স্কিন কেয়ারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো স্কিন কেয়ারটা তোমরা অবশ্যই ফলো করবে আফটার মেকআপ, আর অবশ্যই বিফোর মেকআপ। আর তোমাদের সাথে আমি একটা মানে আফটার মেকআপ রিমুভালের স্কিন কেয়ার আমি অবশ্যই শেয়ার করব। ওইটা এই পুজো সিরিজটা হয়ে গেলে তারপরে আমি মানে এই ভিডিওটা শেয়ার করব। তো সেইভাবে প্রিপারেশান নিয়েছি। আর আমি অনেক লেটে ভিডিও দিচ্ছি আমি জানি, কিন্তু আমি তোমাদের আগেও বলেছিলাম আমার একটু প্রবলেমের জন্যে আমি পোস্ট করতে পারছি না, বড় ভিডিওগুলোও মানে অনেক ডিলে হয়ে যাচ্ছে। তোমাদের বলবো, সবই বলবো, আস্তে আস্তে বলবো, কিন্তু একটু ওয়েট করতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে। আমিও যেভাবে ধৈর্য ধরে আছি, যারা যারা আমার ভিডিও দেখো তাদের বলতে চাই আমি অনেক 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 থ্যাংক ইউ যে আমার ভিডিওগুলো তোমরা দেখছো আর ফিউচারেও অবশ্যই দেখবে। তো দেখো, সুন্দরভাবে আমি স্কিন কেয়ারটা করে নিলাম, না এটা তো প্রাইমার লাগালাম, সরি, স্কিন কেয়ারটা করে নিয়েছি। আর তোমরা সপ্তমীতে কেমন কারা লুক করছো? আমার এখন মানে ফ্যাশন সেন্স যা হয়েছে আগের থেকে, আগে আমি মনে করতাম যে গরম হোক ঠান্ডা হোক একটা ভালো সুন্দর হেভি ড্রেস পরলেই মনে হয় আমাকে সুন্দর লাগবে। কিন্তু এখন যত আস্তে আস্তে আমি মেকআপের দিকটা এগোচ্ছি বা ফ্যাশনের দিকটা এগোচ্ছি, আমি এইটুকু বুঝতে পারছি যে কমফর্টটা আগে অলওয়েজ দরকার। মানে কমফর্ট ছাড়া তুমি এক পা এগোতে পারবে না। আমার এখন মানে ফ্যাশনেবল ড্রেসের থেকে আগে আমি দেখি যে কমফর্ট কোনটা, আমার কোনটা আমি কমফর্টেবল হব, কোন জামাটা পরলে আমার ভালো হবে, কোন মেকআপটা করলে আমার স্কিনের সাথে যাবে। আমি কিন্তু আগে এইগুলো একদমই ভাবতাম না। আগে গরম হোক, ঠান্ডার কথা বাদ দাও, ঠান্ডার সময় তো মেকআপ স্টে করে, কিন্তু গরমের সময়ও আমি কি করতাম, মানে স্কিন কেয়ার তো বাদই দাও, স্কিন কেয়ার তো করতামই না। আবার উল্টে ফাউন্ডেশন একদম মানে হাই কভারেজ যে ফাউন্ডেশন, অত তো স্কিনের ব্যাপারে বুঝতাম না। আবার ফাউন্ডেশন লাইট ওয়েট এরকম সেটাও বুঝতাম না। আমি সব সময় একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করতাম যাতে মুখটা সাদা লাগে আর আমার গলা কালো থাকুক, মানে এরকম একটা আমার মেন্টালিটি ছিল। মানে আমি আজ থেকে বলতে পারো 4-5 বছর আগের কথা বলছি। তারপরে একটু 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 সার্চ করার পরে ইভেন লকডাউনেও আমি কিন্তু অনেক হেভি মেকআপ করতাম, মানে কিছু কিছু ভিডিও বানাতাম সেই সময়, তখনও হেভি মেকআপ করতাম। তখন এই জিনিসগুলো অত বুঝতাম না। তারপরে আস্তে আস্তে কি হয়েছে, গুগল করা, তারপরে স্কিনের ব্যাপারে বোঝা,
তারপরে যেখান থেকে স্কিন কেয়ার কিনবো তাদের কিছু সাজেশন নেওয়া। এখন হালকা ফুলকা কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো আমি নিজের ব্যাপারে বুঝি। আবার আমি সবসময় চেষ্টা করি আমি যাদের ইনফ্লুয়েন্স করছি, যাদের জন্য ভিডিও বানাচ্ছি, যারা আমার ভিডিও দেখছে, তাদের অবশ্যই আমি সঠিক ইনফরমেশানটা যাতে আমি দিতে পারি, আমি সেই চেষ্টাই সবসময় করি। আমার যেগুলো আমি ভুল করেছি আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করি, যাতে সেই ভুলগুলো তোমরা না করো। কারণ এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা ফোন দেখে জানতে পারি। তো আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের এই ভুলগুলো যাতে না হোক। তো আজকে তোমাদের যেটা বলবো, আজকে কিন্তু যে আই মেকআপটা করেছি, জাস্ট ওয়াও ওয়াও, মানে এই আই মেকআপটা বলছি মানে আমার খুব ফেভারিট। আমি প্রায় জায়গায় এই মেকআপটা করে থাকি, কিন্তু আমি যেটা করি হচ্ছে সেটা হচ্ছে শুধু কাজলটা দিই, মানে নিচে। আমি উপরে স্মোকি আইস করি না কাজল দিয়ে। কিন্তু আমি এই যে লুকটা আমি এটা নতুন করলাম, যে কাজলটাও আমি উপরে দিয়ে একটু স্মাজ করে একটু স্মোকি আইস টাইপের করেছি। এইটাও মানে এই লুকটাও আমাকে সুন্দর লাগছে, মানে আমার মনে হচ্ছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমাকে ভালো লাগছে কি না। আমার মনে হলো যে এই লুকটাও আমার সাথে খুব সুন্দর যাচ্ছে। তো আমি এই যে পুরো চোখে বর্ডার করা যে জিনিসটা, এটা আমি আগে কোনো দিন করিনি। হয়তো আইলাইনার দিয়েছি, নিজে কাজল দিয়েছি, কিন্তু কাজল দিয়ে যে এত ভালো লাগবে আমি এটা আগে বুঝতে পারিনি। কিন্তু এবার আমি চেষ্টা করব মানে এই লুকটা করার। আমি অনেক ইনফ্লুয়েন্সারকে দেখেছি, অনেক এমনি মেয়েদের দেখেছি যারা এই লুকটা করে। আমি শুধু ভাবতাম বাহ, এদের তো কী সুন্দর লাগছে, আমাকে সুন্দর লাগবে কি লাগবে না আমি কিন্তু একদম জানতাম না। কিন্তু এখন আমার এই ভিডিও করে তারপরে মানে ভিডিও করার পরে আমি পুরো লুকটা যখন নিজের আয়নায় দেখলাম, তারপরে এখন ভয়েস ওভার দেওয়ার সময় যে আমি মানে চোখটা দেখছি, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই যে চোখের লুকটা, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারি না, এতই আমার ভালো লেগেছে। আর তোমাদের সাথে একটা জিনিস আমি বলি যে আমার একটা ভালো মাস্কারা দরকার। আমার কোন মাস্কারাটা একটু সুন্দর হবে, ভালো লিফট দেবে, এরকম মাস্কারা তোমরা প্লিজ আমাকে একটা সাজেস্ট করো। আর আইব্রোটা আমার শেপ করা নেই, তো আমি চেষ্টা করলাম যে একটু আইব্রো কী বলে ওটাকে, ব্রাশ দিয়ে একটু এনহ্যান্স করার। তো আমার মনে হয়েছে যে একটু হলেও ঠিক হয়েছে। দেখো, একটু ভালো লাগছে না? আর পুরো এখানে তো আমি বড় ভিডিওতে পুরো টিউটোরিয়ালটা দিলাম, আমি শর্টসেও কিন্তু তোমাদের জন্য টিউটোরিয়ালটা দিয়ে দেবো একদম ডিটেলডে কীভাবে আমি করলাম, সেখানেও তোমরা পারলে দেখে নিও। আর আজকে কিন্তু আমি ক্রিম কন্ট্রোল ইউজ করছি না, আমি মানে পাউডার কন্ট্রোল ইউজ করছি। নাকের কাছে একটু বেশি হয়ে গেছিলো, সেটা পরে আমি ঠিক করে নিয়েছি। ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের অনেক 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 থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা মানে অলমোস্ট পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ডাবল চিনটা কি একটু কমেছে? তোমরা আগের ভিডিও দেখো আর এই ভিডিওটা দেখে আমাকে কিন্তু জানিও যে আমার ডাবল চিনটা কি কমেছে কি কমেনি। দেখো, নাকটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি। তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে এসে গেছি। ব্লাশটা দেবো, লিপস্টিকটা দেবো, অ্যান্ড গুড টু গো। আর আমার এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। এই ড্রেসটা কিন্তু আমি একটা দুটো তিনটে হয়তো টিউটোরিয়াল দিয়েছি এই ড্রেসটা পরে। এই ড্রেসটা আমার খুব ভালো লাগে। এটা কিন্তু ড্রেস, মানে কোনো কুর্তি না। অ্যাজ আ কুর্তিও পরতে পারো, আবার অ্যাজ আ ড্রেসও পরতে পারো। খুব সুন্দর ড্রেসটা। হাইলাইটার, যদি তোমরা রাত্রে বেরোচ্ছো তাহলে একটু বেশি হাইলাইটার, যদি সকালবেলা বেরোচ্ছো তাহলে একটু কম হাইলাইটার।
খুব সুন্দর একটা এফেক্ট। আমার একটা হাইলাইটার আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় কি কখন রাখি আমি নিজেও জানি না। যখন অন্য কিছু খুঁজতে যাব সেই জিনিসটা পেয়ে যাব, আর যেটা খুঁজবো সেটা পাবো না। তোমাদের সাথে কি এরকম হয়? আমার সাথে তো প্রায় প্রায় এরকম হয়, যেটা খুঁজবো সেটাতে একদমই পাবো না, যেটা খুঁজবো না সেটা আগে পেয়ে যাব। তো দেখো লিপস্টিকটা আমি নিউড রাখছি, একটু ডিপ নিউড, মানে ব্রাউন শেডের মধ্যে, ব্রাউন ফ্যামিলির মধ্যে রাখছি। দেখো, আর তোমাদের কটা কটা ড্রেস হলো না হলো আমাকে কিন্তু অবশ্যই বলো, হ্যাঁ। আমার এগুলো শুনতে না খুব ভালো লাগে, কার কটা ড্রেস হয়েছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে। তো দেখো আমার পুরো লুকটা হয়ে গেছে। এবার আমি ইয়াররিং পরবো। গলায় কিছু পরছি না, যেহেতু অনেক বড় বড় ইয়াররিং পরছি। যারা যারা আমার ভিডিওটা দেখো, যারা যারা এই পর্যন্ত দেখেছো, তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড বাই বাই এভরিওয়ান, লাভ ইউ অল।